আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে পাঠ্য বই, মূল বই ইংলিশ পাঠ্যটি থেকে একটি ইউনিট তোমাদেরকে পড়াবো। আজকের ইউনিট হচ্ছে ইউনিট 30। তোমাদের কী করতে হবে? বই হাতে নিতে হবে। আসলে প্রতিটা লেসনই কিছু না কিছু আমাদের শিক্ষণীয়, আমরা কোনো কিছুই এড়াতে পারি না। তো এর আগে আমি 29 লেসনটা পড়িয়েছিলাম, যদিও এটা এখনও সেকেন্ড টিউটোরিয়ালের ভিতরে, এবং আগেই বলছি সেকেন্ড টিউটোরিয়াল আমাদের অ্যানুয়াল পরীক্ষার অন্তর্ভুক্ত, এবং আমাদের বেশি লেসন বাকি নেই। 7-8টা লেসন আমাদের অনেক সময় আছে, আমরা শেষ করতে পারবো এবং রিভিশনও দিতে পারবো। তো আজকে যেটা পড়াবো, মান্থস অফ দ্য ইয়ার, মান্থস অফ দ্য ইয়ার, Unit 30. Open at page 60. Open at page 60. 60 পৃষ্ঠা বের করো, হাতে বই নিতে হবে, কারণ এখানে একটা ক্যালেন্ডার আছে। এই ক্যালেন্ডার আমি তো বোর্ডে লিখবো না, তোমাদের হাতে বই নিলেই হবে। তো আমরা এখান থেকে কী শিখবো? কিছু তো শিক্ষণীয় আছেই, প্রতিটা লেসন থেকে আমাদের কিছু না কিছু শিক্ষণীয় আছে। আমরা জানি বছরে কয় মাস, কোন মাস, কত দিনের, তা জানি। তারপর আমাদেরকে পাঠ্য বই জানাচ্ছে, তাই আমাদেরকে আরও একটু সুন্দরভাবে অন্যভাবে জানতে চাই, এবং আমাদেরকে যে সমস্যা, যে প্রশ্ন আমাদেরকে দেওয়া হয়েছে তার উত্তর আমি কীভাবে দেব, এটার জন্যই আসলে লেসন। তো তোমরা এখন হাতে নিচে বই নিয়েছ, 60 পৃষ্ঠা। ওপেন অ্যাট পেজ 60, 60 পৃষ্ঠা বের করো। তো এখানে কি আছে? এখানে এবছরেরই, অর্থাৎ 2020 সনের একটি ক্যালেন্ডার আছে। তো আমরা 2020 সনেই আছি। এবছর একটু বৈশিষ্ট্য হলো 2020, তাই না? 19-এর 20টা এক না, 19 ছিল বেজোর আর 20 হলো জোর। এই জোর বেজোর একটু পার্থক্য আছে। তো যে বছর জোর হয়, বিশেষ করে প্রতি 4 বছর পর, 4 বছর পর 20, 24, 28 এগুলো, ওই বছর একটু ব্যতিক্রম হয় দিনে, বছরে একটা দিন বেড়ে যায়, লিপ ইয়ার। এটা একটা শিক্ষণীয় বছর আছে। আর অন্যান্য মাস কখনোই পরিবর্তন হয় না, ফিক্সড। তো প্রথমে আমরা একটু দেখি, 12টা মাস এখানে আছে। এর ভিতরে কোন মাস কত দিনে, এই মুহূর্তে তোমাদের জিজ্ঞেস করলে অনেক সময় লাগবে, গুনতে সময় লাগবে। এই মুহূর্তে বলতে পারবো না কয়টা মাস 30 দিনে, কয়টা মাস 31 দিনে, কয়টা মাস 28 দিনে, 29 দিনে, একটু সময় নেবে। আর যদি আগে থেকে জানা থাকে, সময় নেবে। আমরা একটু বইয়ের দিকে তাকাই, এর একটা হিসাবও আছে। হিসাব ছাড়াই আমরা একটু দেখি, প্রত্যেকটা মাসের দিকে তাকিয়ে দেখি কয় মাসে, প্রতিটা মাসে কত দিন। জানুয়ারি মাস দেখো 31 দিন, এটা সব সময় 31 দিন থাকে। ফেব্রুয়ারি, এবছর যেহেতু লিপ ইয়ার, অধিবর্ষ, 29 দিন, একদিন বাড়ছে, তখন বছরটা হয় 366 দিনে, সবসময় 365 দিন। এভরি 4 ইয়ার, প্রতি 4 বছর পর পর এটা কী হয়, একদিন বাড়ে। মার্চ সবসময় 31 দিন, এপ্রিল 30 দিন, মে 31 দিন, জুন 30 দিন, 31-30 মিল আছে, কিন্তু একটা বড় একটা ছোটো কিছু নেই। আবার জুলাই 31, অগাস্টও 31, 15 মাস, সেপ্টেম্বর 30। আমরা সেপ্টেম্বর মাস আসি এখন, বর্তমানে 30 দিন এই মাসটা। আমরা যে মাসে এসে যাই, আমরা ওই মাসটা সবাই জানি যে এই মাসটা কয় তারিখে শেষ হবে, হিসাব নিকাশ আমরা করি। মুখস্থ অনেকের আছে, আমাদের প্রায় মুখস্থ, আমরা বলতে পারি। তোমাদের একটু পড়াশোনা করলে মনে রাখতে পারবা। অক্টোবর 31 দিনে, নভেম্বর মাস 30 দিনে, এবং ডিসেম্বর মাস 31 দিনে। এখন তোমাদের এইটা মনে রাখার একটা কবিতা তোমাদের বইটি আছে, এটা কিন্তু পরবর্তী পৃষ্ঠায়, 62 পৃষ্ঠায়। তোমরা একটু পৃষ্ঠা উঠাও, দেখো একটা কবিতা আছে। আমরা একটা কবিতা পড়ছি আমাদের ছোটোবেলায়, ওই কবিতার সাথে মিল আছে। এখন একটু সামান্য ভাষা তারা পরিবর্তন করে অন্য একটা কবিতা দিচ্ছে। আমাদের কবিতা জানাইলাম না, তোমাদের কবিতাটা তোমাদেরকে জানিয়ে। এটা ইউনিট 31, এটা আমাদের আলোচ্য বিষয় না আছে, তারপরও ওটার স্বার্থে আমি একটু আলোচনা করছি। কবিতাটা দেখি, তোমাদের হাতে বই আছে এখন। There are 30 days in September. কবিতাটা মনে রাখতে পারি, কারণ সেপ্টেম্বর মাসে 30 দিন কবিতাই আমাদের বলে দেয়। শুধু সেপ্টেম্বর মাসটা না, এপ্রিল, জুন অ্যান্ড নভেম্বর, আরও 3টে মাস, টোটাল 4টি মাস 30 দিনে।
4 30 120। অল দ্য রেস্ট হ্যাভ 31। বাদ বাকি যত মাস আছে, তো 4টা মাস বাদ দিলে হয় আরও 8 মাস। 8 মাসের সবই কি 31? না, বলা হয়েছে অল দি রেস্ট হ্যাভ 31, বাদ বাকি সবারই 31, তবে একটা শর্ত দিয়ে দিচ্ছে এক্সেপ্ট ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি বাদে। তাহলে 8 থেকে একটা বাদ দাও তোমরা, তাহলে হলো 7টা মাস। তাহলে আমরা মুখস্থ জেনে নিলাম আজকে থেকে 7টি মাস 31 দিনে আমরা মুখস্থ বলতে পারবো। সবসময় মনে রাখবো 7টি মাস 31 দিনে, 4টি মাস 30 দিনে, 7 হচ্ছে 11, আর একটি মাস কখনো 28 কখনো 29। 28 কখন হয় তাও আমরা বুঝতে পারছি, এবছর যেহেতু 29, আগামী বছর আবার 28 হবে। তাহলে আমাদের এখন এক নজর আমরা বলতে পারবো। আর আমরা এই কবিতাটা সবাই মুখস্থ রাখবো। কবিতাটার আমি শেষের অংশটুকু পড়ি নেই। হুইচ হ্যাজ 28 days ক্লিয়ার, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের স্পষ্টই 28 দিন, অ্যান্ড 29 ইন ইচ লিপ ইয়ার, এবং প্রতি অধিবর্ষে, দ্যাট ইজ এভরি 4 year, 4 বছর পর পর এটা একদিন বাড়ে। 2024 সনে আবার 29-এ হবে। তাহলে আমরা একটু ধারণা পেলাম, মুখস্থ ধারণা, যে কোন মাস কত দিনে। দেয়ার আর 30 days ইন সেপ্টেম্বর, এপ্রিল, জুন অ্যান্ড নভেম্বর। সেপ্টেম্বর নভেম্বর কবিতার একটা মিল আছে, তাই না? আর এপ্রিল জুন এটা আলাদা, মনে রাখতে হবে। তুমি তাৎক্ষণিকও বলতে পারবো পড়াশোনা করলে। আরও অনেক ছাত্র অনেকভাবে গুণে টেনে বলে, হাতটা দিয়ে গণে, গুণে কৌশল জানে তারা। আমরা যেন তাৎক্ষণিক বলতে পারি যে নভেম্বর মাস কত দিনে, তো জানা দরকার। তুমি যখন কিছু জানো, তুমি জ্ঞানী, তুমি জানো না তুমি ওকে, কিছু জানাই দরকার। সেটা মাস হোক আর 5 আর 5 10 হোক, কিছু জানলেই তুমি জ্ঞানী। অল দ্য রেস্ট অফ 31, সমস্ত বাদবাকি মাসগুলো রয়েছে 31 দিন। অল দ্য রেস্ট মানে বাদবাকি মাস, রেস্ট মানে এখানে অবশিষ্ট যে মাসগুলো, তাদের 31 দিন। তো অবশিষ্ট তো একটু আগে বললাম, ফেব্রুয়ারি বাদ দিয়ে আরও 7টি মাস। তাহলে 30 4টি মাস, 31 7টি মাস, আর 1টি মাস এবছর 29। তুমি হিসাব করে দেখো 366 হয়ে যাবে। আমরা এই কবিতাটা সবসময় মনে রাখবো এবং মুখস্থ করবো। আমরা এখন একটু ব্যাকে যাই, আবার লেসন 30, যেটা আমাদের আলোচ্য বিষয়, সেখানে চলে যাই। ইউনিট 30, মান্থস অফ দ্য ইয়ার। আমরা একটু ধারণা ইতিমধ্যে পেয়ে গেছি। তোমাদের এখানে কিছু প্রশ্ন তোমাদের বই থেকে আমি নিয়েছি, তোমাদের বইয়ের প্রশ্ন, পেয়ার ওয়ার্ড। একজনে প্রশ্ন করবে আর একজনে উত্তর দেবে। আজকে না হয় আমি একা একা করি, তোমরা আমার উত্তরগুলো জেনে নাও, পরবর্তীতে তোমরা উত্তরগুলো নিজেরাও লিখতে পারবে। কীভাবে উত্তর দেব আমাদের ধারণা কিন্তু হয়ে গেছে ইতিমধ্যেই। কোন মাসের পরে কোন মাস আসে, কোন মাসের আগে কোন মাস, আমরা সব হিসাব নিকাশ পারি। এবং 12 মাসের নাম আমরা সিরিয়ালি সবাই বলতে পারি। আমরা জানুয়ারি পরে ফেব্রুয়ারি বলি, ফেব্রুয়ারি পরে মার্চে বলি। ইচ্ছে করলেও আমি চেঞ্জ করে বলতে পারবো না, সিরিয়ালি এসে যাবে। সুতরাং আমরা কোন মাসের পর কোন মাস আসে আমরা জানি। সেপ্টেম্বর মাসের পরে যে অক্টোবর আসবে এটা আমরা জানি, এবং গত মাসটা কী ছিল তাও জানি। শেষ হবে কোন মাস দিয়ে এটা তো বেশি জানি, ডিসেম্বর মাসে স্কুল শেষ হয়ে যায়, জানুয়ারি দিয়ে শুরু হয়। তো সবচেয়ে বেশি জানি জানুয়ারি ডিসেম্বর, এটা দিয়ে শুরু হয়, ওটা দিয়ে শেষ হয়। এই ধারণা আমাদের আছে। এখন ধারণা আছে, সেটা আমরা ইংরেজি ভাষায় উত্তর দিতে পারবো। কী শেখার আছে দেখি আমরা কী শিখতে পারি। এবার আসো আমরা সরাসরি পড়ে যাই। এক বন্ধু যদি আরেক বন্ধুকে প্রশ্ন করে, সেজন্য উত্তর দিতে পারে। পেয়ার ওয়ার্ড। এই মুহূর্তে আমি পেয়ার করতে পারতেছি না, তোমরা দূরে আসো ঠিকই, আমার সাথে পেয়ার হয়ে যাও। হাউ মেনি মান্থস আর দেয়ার ইন আ ইয়ার? এটা একটা ডাবল কোশ্চেন হয়ে গেল না, হাউ মেনি। যদিও এটা এস, একে আমরা ডাবল কোশ্চেন বলি। হাউ মেনি মান্থস আর দেয়ার ইন এ ইয়ার? বছরে কত মাস? সবাই কিন্তু জানো, বাংলাতে বলতেই পারবো বছরে 12 মাস। উত্তর দেবো এখন ইংরেজি ভাষায়। আমরা উত্তরটা প্রশ্ন থেকেই দেবো, তাই না? উত্তর দেওয়ার ভাষা দেয়ার আর, এখান থেকে শুরু করবো। ওই যে দেয়ার আর দেয়ার আছে ওইটাই থেকে নেবো, তুমি দেয়ার ইজ দেবো না, দেয়ার ইজ দেবো না, দেয়ার আর। তারপরে হাউ মেনি? 12। হাউ মেনি? 12। কত মাস? 12। There are 12 months in a year. There are 12 months, month হবে না, months in a year, বছরে 12 মাস।
তোমরা লেখার সময় স্মল লেটার, ক্যাপিটাল লেটার এগুলো খেয়াল করবে। বাক্যের শেষে ফুল স্টপ দিবে, পাঞ্চুয়েশন মার্কস ঠিক মতন হয়, এবং ক্যাপিটালাইজেশন এগুলো খেয়াল করতে হবে। আমরা কিন্তু অনেক সময় ভুল লিখি। আমি সেদিন গত দিনের ক্লাসটা আমার 10-এর ছাত্ররা সেফটি বানানটা ভুল করে ফেলছে। সেফ থেকে সেফটি অনেক ছাত্র SAF ইটা দেয় নাই, আবারও নকল করছে, তারা দেখা দিয়ে করছে। তো আমরা নকল করবো না, আমরা নিজের বুদ্ধি দিয়ে উত্তর দেবো। তাহলে প্রথম উত্তরটা কি হলো? দেয়ার আর 12 months in a year। 12 বানানটা তোমরা জানো, TWLVE। পরবর্তী প্রশ্ন, হোয়াট মান্থ ইজ ইট নাও? দেখো ইজ দিয়ে প্রশ্ন করছে, আমি উত্তরেও সেই ইজটা দেব, নাওটাও দেবো, ইটটাও দেবো। আর হোয়াট মান্থ, কোন মাস, এই মাসের নামটা দেবো। এখন কি মাস? এখন তো সেপ্টেম্বর মাস। ইট ইজ দ্য মান্থ অফ সেপ্টেম্বর নাও, অথবা ইট ইজ সেপ্টেম্বর নাও। ইট ইজ সেপ্টেম্বর নাও, দ্যাটস এনাফ। আমি তোমাকে জিজ্ঞেস করি যদি হোয়াট মান্থ ইজ ইট নাও, ইট ইজ সেপ্টেম্বর নাও। স্যার ইট ইজ সেপ্টেম্বর নাও, দ্যাটস এনাফ। উত্তর হয়ে গেল, ইট ইজ সেপ্টেম্বর নাও। নিশ্চয়ই এই প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে। এখন দেখি আমাদের বইয়ের প্রশ্নটা কেমন ছিল। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য নেক্সট মান্থ? পরবর্তী মাসের নাম কি? পরবর্তী মাসের নাম কি? দেখো এখানে ইজ আছে, আর হোয়াট কি, এই হোয়াটের বদলেই আমরা উত্তরটা দিব। তো উত্তর দেওয়ার সময় আমরা কি করবো? আমরা এই ইজটা সাবজেক্টের পরে দেব। আমরা তো প্রশ্ন করতেছি, আমরা যেহেতু উত্তর দিচ্ছি তখন ভার্ব সাবজেক্টের পরে চলে যাবে। তুমি উত্তরে দেবে, এখান থেকে ফলো করো। দ্য, এটা ক্যাপিটাল লেটার হবে, দ্য নেম অফ দ্য নেক্সট মান্থ ইজ। দ্য নেম অফ দ্য নেক্সট মান্থ ইজ। আমরা কি ভুল করি? ইজটা দেই না। তোমরা যে কি ভুল করো আমাদের জানা আছে, আমরা ওখান থেকে সবই নেই, কিন্তু ইজ ভার্বটা দিই না। কারণ তোমাকে প্রশ্ন করা হচ্ছে ইজ দ্বারা, তুমি উত্তরেও ইজ দিবে, এটা খেয়াল করতে হবে। এটাই শিক্ষা। আমরা ভুল কোথায় করি, ভুল থেকে শিক্ষা নেব। আমরা স্মরণ করে দিলাম, এখানে ভুল হয়, তুমি এখানে ভুল করবে। দ্য নেম অফ দ্য নেক্সট মান্থ ইজ অক্টোবর। দ্য নেম অফ দ্য নেক্সট মান্থ ইজ অক্টোবর। তাহলে আমরা এই উত্তরটা সবাই লিখতে পারবো, লিখে দেওয়ার দরকার নেই, তোমরা শুনেই লিখতে পারবে। অনেকে পারতেছো, যারা বাড়ির কাজ করতেছে সুন্দর করতেছে, ভালো করতেছে। হোয়াট মান্থস নেম হ্যাজ 3 letters? তোমরা একটু খেয়াল করো, এখানে মান্থের পরে আমি একটা অ্যাপোস্ট্রফি দিয়ে একটা এস দিয়েছি। হোয়াট মান্থস নেম, এই মান্থের পরে যদি অ্যাপোস্ট্রফি দিয়ে এস দিই, বুঝতে হবে এখানে একটি মাসের নাম চাওয়া হয়েছে। অ্যাপোস্ট্রফি এস, ওই চিহ্নটার পরে একটা এস, তখন বলতো তুমি একটি মাসের নাম চাওয়া হয়েছে। আর তুমি যদি দেখো এস এর পরে অ্যাপোস্ট্রফি, এস অ্যাপোস্ট্রফি, দুটো দুই রকম, সবাই খেয়াল করো। অ্যাপোস্ট্রফি এস, এস অ্যাপোস্ট্রফি, এস অ্যাপোস্ট্রফি, তখন বুঝতে হবে এখানে একাধিক মাস আছে, একাধিক মাস আছে। তাহলে আমরা প্রশ্নের কৌশলটা বুঝতে পারলাম, এটা আমাদের শেখার আছে। যদি বলি রহিমস ফাদার, রহিমস ফাদার, রহিমের বাবা, রহিম একজন, রহিমস ফাদার একজন না, তখন তুমি এস অ্যাপোস্ট্রফি এস দেবে, অ্যাপোস্ট্রফি এস, রহিম একজন। আর যদি বলি গার্লস স্কুল, বালিকাদের বিদ্যালয়, অনেক বালিকা, বালিকা তো একজন না, একজনের বিদ্যালয় হয়, অনেক বালিকার বিদ্যালয়, তখন আমরা গার্লস স্কুল কিভাবে লিখে দেব? ঠিক এখানে এরকম। এটা কিন্তু আমাদের শিক্ষা আজকের, এখানে এটা একটা বিরাট লেসন। মেয়েদের বিদ্যালয়, গার্লস স্কুল, GIRLS, গার্লস স্কুল। রহিমস ফাদার, রহিমস ফাদার, রহিমের আব্বা, একজন রহিম, রহিমদের আব্বা না, এটা দিয়েছে গার্লস স্কুল। দেখছো অনেক বালিকাদের বিদ্যালয়ে আমরা কিন্তু এইটা দেবো, আমরা কখনো এখানে দেবো না, আমরা ওখানে দেবো। এই শিক্ষাটা আমরা মনে রাখবো, এটা আমাদের আজকের একটা বড় লেসন। তো আমরা প্রশ্নটা দেখি, হোয়াট মান্থস নেম, একটি মাস, হ্যাজ 3 letters। আমাদের আবার বই হাতে নিতে হবে। কোন মাসের নামে 3টা বর্ণ আছে? তুমি খোঁজো সবচেয়ে ছোট মাস কোনটা, কারণ ছোট মাস বলতে তাই দিনের সংখ্যা না,
লেটার আমার মনে হয় পেয়ে গেছি মে, MAY, এর চেয়ে ছোটো আর নেই। তাহলে এই তথ্যটা কিন্তু আমরা আগে জানতাম না, আমি নিজেও জানতাম না। আজকে তথ্যটা জেনে নিলাম যে 12 মাসের ভিতরে একটি মাসের নাম আছে যার বর্ণ অক্ষর 3টি। হঠাৎ করে তো কেউ জিজ্ঞেস করতো তোমাকে, তুমি বলতে পারতো না, আমার হিসাব করা অনেক হিসাব করা লাগতো। তোমার আজকে থেকে যেমন জেনে নিলে, এটাই আমাদের আজকে ইনফরমেশন, এটা আমরা জানলাম। এই লেসন আমরা এখান থেকে পেলাম। মে, MAY, আরগুলো সব বেশি বড় 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 বড়, আর বারের তো অভাব নেই। বার দেখবা, একটা মজার বার বলি, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 4টি বার শেষের দিকে। আমরা কখন খেয়াল করেছি? কেউ খেয়াল করিনি। এই যে শেষের 4টা মাসের বার আছে, খেয়াল করি নেই, পড়ে যাই ঠিকই, আমরা খেয়াল করি না। তাহলে আমরা এখানে এটা খেয়াল করবো আজকে। কি সুন্দর করে বানিয়েছে তারা, না? যারা বানাইছে তারা কত সুন্দর করে কবিতার মতো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 4 মাসে এইভাবে করছে। তাহলে আমরা এই প্রশ্নের উত্তরে কি দেবো? হোয়াট মান্থস নেম হ্যাজ 3 লেটার্স? এখানে কিন্তু হ্যাজ আছে, হ্যাজ আছে না? তুমি উত্তর দেওয়ার সময় তুমি হ্যাজ দিবে। হোয়াট মান্থস নেম, ওই মাসের নামটা চাইছে, তুমি এখন উত্তর দাও মে হ্যাজ 3 লেটার্স। মে হ্যাজ 3 লেটার্স, অথবা দ্য মান্থ অফ মে হ্যাজ 3 লেটার্স। সংক্ষেপে দিতে পারো মে হ্যাজ 3 লেটার্স, দ্যাটস অল। মে হ্যাজ 3 লেটার্স, অথবা দ্য মান্থ অফ মে হ্যাজ 3 লেটার্স। মে মাসে কয়দিন? মের উচ্চারণ করতে কটা অক্ষর? 3টা, MAY, 3টা না? মে হ্যাজ 3 লেটার্স, একটা উত্তর হয়ে গেল। এবার আমাদের একটু পড়াশোনা করতে হবে। দেখি তো, জানুয়ারি, জানুয়ারির শেষে ওয়াই আছে, ফেব্রুয়ারির শেষে ওয়াই আছে, মের শেষে ওয়াই আছে, জুলাইয়ের শেষে ওয়াই আছে, 4টা মাসের শেষে ওয়াই আছে। আমরা আবার একটা খেয়াল করলাম, নতুন একটা জিনিস, আমরা কখন খেয়াল করতাম না, খালি করে যেতাম। আজকে আমরা খেয়াল করতেছি, জানুয়ারি ওয়াই শেষে, জানুয়ারি মাসটার শেষে অক্ষরটা ওয়াই, ফেব্রুয়ারি শেষের অক্ষরটা ওয়াই, মে ওয়াই এবং জুলাইতে ওয়াই। আমাদের দেখি তো প্রশ্ন, হ্যাঁ এই প্রশ্নটা অবশ্য আমার একটু পরে, ওয়াইটার প্রশ্নটা পরে। আগের প্রশ্নটা জে, জে হাউ মেনি মান্থস, মান্থস এই ব্যাখ্যাটা আমরা পেয়েছি, কতগুলো মাসের নাম বিগিন। দেখছো এখানে নেমস এস আছে না প্লুরাল, এই জন্য বিগিনস হয় নাই। সাবজেক্টটা প্লুরাল হলে ভার্বটা এস থাকে না। বিগিন উইথ দ্য লেটার জে, বিগিনস মানে শুরু হয়েছে জে দ্বারা। আমরা একটু গুনি, কোন কোন মাসের প্রথম অক্ষরটা জে? জানুয়ারিতে আছে, ফেব্রুয়ারি নাই, মার্চ নাই, এপ্রিল নাই, মে নাই, জুন, জুনে জে এবং জুলাইতে জে। এটা আমরা আবার নতুন শিখলাম, তাই না? পড়ে যাই, কখনো খেয়াল করেছি না। এগুলো তথ্য, তোমাকে হঠাৎ জিজ্ঞেস করলে যদি দিতে পারো উত্তরটা, তারপর তুমি জানো বেশি, কেউ জানে না। এই তোমাদের মধ্যে পার্থক্য, তুমি জ্ঞানী, সে তবে জ্ঞানটা তার নাই। 3টা মাসের আদ্যক্ষর জে, তাহলে আমরা উত্তরটা দেবো কি? 3 months names, months names begin with the letter J. 3 months, এই যে how many, how many? 3, 3 তো সবাই বানান বলো। 3 months names begin with the letter J। তার উত্তর তো ওখানেই প্রশ্নের মধ্যে উত্তর দেওয়া আছে সব। তুমি শুধু হাউ মেনিতে তুমি 3 দেবা, উত্তর হয়ে গেল। কত সহজ, সবাই পারবে। 3 বানানো পারো সবাই, কারণ তোমার 3 ক্লাসে পড়েছো, 4 বছর সব বানানো। 3 months names begin with the letter J, 3 মাসের আদ্যক্ষর জে। কি কি? অ্যান্ড হোয়াট আর দে? জানুয়ারি, জুন, জুলাই। আমরা নতুন একটা তথ্য পেলাম। এইবার আমরা অন্যটা তথ্য, হাউ মেনি মান্থস, হাউ মেনি মান্থস নেমস অ্যান্ড, এখানে বিগিন শুরু হয়, এখানে এন্ড উইথ দ্য লেটার ওয়াই। তাহলে উত্তর তোমরা এই মুহূর্তে সবাই পারবে, অনেক তোমাদের সাহস বেড়ে গেছে এবং উত্তর এখনই অনেকে দিতে চায়। হাউ মেনি আমি একটু আগে গুনে দিয়েছিলাম, জানুয়ারি, ফেব্রুয়ারি, জুলাই এবং মে, 4, 4টা মাস। 4টা মাসের শেষের অক্ষরটা ওয়াই। তাহলে আমরা উত্তরে কি দেবো? 4 months names end with the letter Y। আরেকবার বলি, শুধু হাউ মেনি পরিবর্তে তুমি 4 দেবা, দেখো ইউআর। তারপরে মান্থস, এই দেখো এখানে তো দেবে রাখতে হবে,
এস অ্যাপোস্ট্রফি। এই ভুলটা করলে আমরা কেটে দেবো, নাম্বারই দেবো। মান্থস, কারণ এখানে মাস বেশি, 3-4টা মাস, এখানে একটি মাস, এখানে অ্যাপোস্ট্রফি এস। আমরা এটা কিন্তু শিখলাম নতুন, এবং এই ছোটোবেলা শিখলাম, এটা শিখতে শিখতে আমাদের বড়বেলা হয়ে যায়। আমরা যখন হাই স্কুল পাস করি তারপরও এই ব্যাখ্যা জানি না, আর তোমাদেরকে এই ব্যাখ্যা এই ছোটোবেলা শিখিয়ে দিলাম, মনে রাখবা। হাউ মেনি মান্থস নেমস, তাহলে 4 মান্থস নেমস এন্ড উইথ দ্য লেটার ওয়াই। তুমি যদি এখানে নেমসের এসটা না দাও, ভুল হয়ে গেল। এখানে যখন একটা এস দাও, ভুল হয়ে গেল। এখানে যদি কমাটা এখানে দাও, ভুল হয়ে গেল। এগুলো আমাদের খেয়াল করতে হবে, আমরা ভুল করতে পারবো না। অনেক সতর্কতার সাথে লিখতে হবে, প্রশ্নর সাথে তাল মিলিয়ে লিখতে হবে, তাহলে আমরা প্রশ্ন থেকে উত্তর পেয়ে গেলাম। আজকের লেসন আমাদের এখানেই শেষ। তবে তোমাদের বইটি একটু তাকাও, লুক অ্যাট দ্য সেকশন সি। কি বলা হয়েছে? সে দ্য নেমস অফ দ্য মান্থস, এই মাসের নামগুলো পড়ো। স্ট্রেস দ্য পার্টস অফ দ্য ওয়ার্ডস দ্যাট আর ইন ব্লু কালার। তোমরা ছবির দিকে তাকাও, বইয়ের দিকে তাকাও। আমরা এগুলো উচ্চারণ করার সময় কীভাবে একটু উচ্চারণ করবো, এটাও একটা শিক্ষা, ল্যাঙ্গুয়েজ প্রকার যেটা বলে। তোমাদের যে অক্ষরটার ব্লু কালার আছে, ওখানে তুমি একটু স্ট্রেস জোরে জোরে বলবে, সাউন্ডটা বেশি করবে। তাহলে আমরা যখন জানুয়ারি বলবো, জানুয়ারি এভাবে বলবো না, জানুয়ারি, যারা যেন একটু বড়ো হয়, সাউন্ডটা যেন বড় হয়। জানুয়ারি, ফেব্রুয়ারি, ফেবটা যেন সাউন্ড একটু বড় হয়, স্ট্রেসটা বেশি দিতে হবে। মার্চ একটা সিলেবাল একসাথে বলতে হবে, মার্চ ভেঙে করা যাবে না। ফেব্রুয়ারি, একটু FE, এটাকে সাউন্ডটা বেশি করবো, তারপর স্লো করবো। এপ্রিল, এপ্রিল, একটু সাউন্ডটা বেশি হবে, প্রথমে এখানে ব্লু কালার দেওয়া আছে। মে, একসাথে বলবো, মে, 3টে ওয়ার্ড এক সিলেবাল, একবার উচ্চারিত হবে, মে। জুন, একইভাবে ভেঙে ভেঙে বলা যাবে না, জুন। জুলাই, জুলাই, এখানে লাইতে একটু সাউন্ড বেশি করতে হবে। অগাস্ট, অগাস্ট, এখানে একটু সাউন্ড বেশি করবো, তোমাদের লেখাই আছে। সেপ্টেম্বর, সেপ্টেম্বর, টেমে একটু সাউন্ড বেশি হবে, সেপ্টেম্বর, সেপ্টেম্বর, টেমটা যেন আমাদের সাউন্ড বেশি আসে। অক্টোবর, টোটা যেন একটু বেশি আসে, টো মাঝের টো, টিও, অক্টোবর। নভেম্বর, VEM, এখানে একটু সাউন্ড বেশি করতে হবে, স্টেজ দিতে হবে। অ্যান্ড ডিসেম্বর, ডিসেম্বর, CEM, এখানে একটু সাউন্ড করবো। আমরা এই সাউন্ড যদি একটু 19-20 হয়ে যায়, ভুল হয়ে যায়, কোনো সমস্যা হবে না, তবে জানা থাকা ভালো, জানা থাকা ভালো। আমি যদি বলি ভুল, তো ভুল তো ভুল হয়ে গেল, আমাদের ভুল বলতে হবে, তাই না? তাহলে আমার উচ্চারণ দরকার আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদের কাজ কি? তোমাদের কাজ মানে ইতিমধ্যে বুঝতে পেরেছে আমি কী কাজ দেবো, অনেকেই বুঝতে পারছে। আমি যদি কিছু নাও বলি, সে কাজ করে নিতে পারবে। কী কাজ? ওই যে আমি যে প্রশ্নগুলো লিখেছি তার উত্তর দেওয়া। এবং নিশ্চয়ই আজকে দিনের, মাসের, বছরের মাসগুলো নিয়ে আলোচনা করলাম, এখানেও তোমাদের শিক্ষণীয় কিছু ছিল। সুতরাং কোনো লেসনই লেস ইম্পর্টেন্ট না, প্রতিটি লেসন থেকে আমরা কিছু শিক্ষা নিই, এটা আমাদের স্কিল বাড়ায়, দক্ষতা বাড়ায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে ক্লাস শেষ করছি। তোমরা এইটি বাড়ির কাজ হিসাবে করবে, এবং তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করি। আমি ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ তোমাদের।